এটা আমাদের মনে ভীষণভাবে আমাদের হৃদয়কে ভেঙে চুরমার করে দিচ্ছে। এই কটা দিন অনেক কাছ থেকে দেখার সুযোগ আমাদের হয়েছেন। যারা চিকিৎসকরা আছেন তারা নিজেরাও কাল থেকে ভেঙে পড়েছিলেন, কারণ উনি ভেন্টিলেশনটা চাননি। আপনারা সবাই জানেন, শান্তিপূর্ণভাবে নিজেকে আড়াল করে রেখেছিলেন বহুদিন এবং নিজেকে চেয়েছিলেন শান্তিপূর্ণভাবে পৃথিবী থেকে আস্তে আস্তে শান্তিতে সমাহিত হতে। তার মৃত্যুর পরেও তার পরিবার পরিজন যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তটা হচ্ছে যতটা সম্ভব শান্তিতে, খুব পিসফুলি, খুব কোয়াইটলি তার যাতে শেষকৃত্য সম্পন্ন হয়। তারা আমাকে অনুরোধ জানিয়েছেন, আপনাদের কাছে অনুরোধটা জানাতে, যাতে কোনো রকম কোনো একটুও যেন চিল্লামিল্লি বা চিৎকার বা চেঁচামেচি, যেটা উনি পছন্দ করতেন না, আমরা সবাই মিলে যেন খুব শান্তিপূর্ণভাবে তার শেষ কাজটা করতে পারি। আর কিছুক্ষণের মধ্যেই সবকিছু রেডি হয়ে গেলে তার মৃতদেহ এখান থেকে বেরোবে এবং মোটামুটি ঠিক হয়েছে কেওড়াতলার মহাশ্মশানেই তার শেষকৃত্য সমাপন হবে। আপনাদের সকলের সহযোগিতা আমরা প্রার্থনা করছি। আপনারাও প্রশাসনকে কোঅপারেট করুন। নার্সিংহোম অথরিটিকে আপনারা খুবই কোঅপারেট করেছেন, ডাক্তারদেরও কোঅপারেট করেছেন। জীবন একবার চলে গেলে তো ফিরিয়ে দেওয়া যায় না। এটাই আজকের দিনের সবচেয়ে বড়, এটাই দুঃসংবাদ। যাই হোক, উনি চেয়েছিলেন খুব শান্তিপূর্ণভাবে চলে যেতে। আজকেও তাকে দেখে মনে হচ্ছিল সত্যি তিনি শান্তিতে চলে গেলেন।